আছি জোন পুশার। 2 জন মারছার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এন্ড রিভাইভ করে দিয়েছি। আবার নামো, এনিমির বুকের সামনে নামো ভাই, একেবারে উপরে টপকাও এনিমির। হ্যাঁ গাইস, আজকে আমরা নরমাল গেম প্লে করতে যাচ্ছি না, আজকে আমরা প্রথমবারের মতো জোন পুশ করতে যাচ্ছি। যারা যারা জোন পুশারের ব্যাপারে জানো না তাদেরকে একটু আইডিয়া দিয়ে নেই। জোন পুশার হচ্ছে টিমের 4 জনের মধ্যে একজন পাবলিক যে গাড়ি দিয়ে ঘুরে বেড়াবে, জোনের বাইরে যাবে, টোকেন বাড়ি মারবে এবং শুধুমাত্র রিভাইভ করবে। মানে গেম প্লে করবে টিমের 3 জন, কিন্তু বাকি একজন শুধুমাত্র ওই 3 জনকে রিভাইভ করতে থাকবে। এর আগে আমরা স্কোয়াডে জোন পুশার নিয়ে অনেক গেম প্লে করেছি, কিন্তু এই প্রথমবারের মতো আমরা নিজে জোন পুশার হতে আছি, তাও আবার র্যান্ডম টিমমেটদের। মানে বুঝতেছো আজকের এই ভিডিওটা কত বেশি ফানি, কত বেশি স্পেশাল হতে আছে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এন্ড অটো ম্যাচ অন করে অলরেডি আমরা ম্যাচ শুরু করে দিয়েছি। আর দেখো ভাই র্যান্ডম টিমমেট হিসেবে পড়েও কি আছে, কে কে পড়ছে রে? ফাহিম ভাই পড়েছে, দুভাম ভাই পড়েছে, আর আরিফ ভাই পড়েছে। এর মধ্যে থেকে একজনও কি কথা বলবে আমার সাথে? আদেও ভাই, এটার ভিতরে যে আওয়াজ হইতেছে আগে ম্যাচ শুরু হোক তারপরে কথা বলি। এবং এরই সাথে আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কোন রকমের গেম প্লে করা ছাড়া আজকে আমরা কথা আছে শুধুমাত্র জোন পুশ। মানে আমাদের কাজ হচ্ছে গাড়ি দিয়ে ঘুরে বেড়ানো, টোকেন বাড়ি দেয়া এবং টিমমেটদেরকে রিভাইভ দেয়া। ওই দেখো 4 নাম্বার এক খারাপে অলরেডি মরতেও জিতেছে। জোন পুশ করার জন্য যে যে স্কিল আপনি খারাপে 4 নাম্বার বলে মইরাও গেছে রে। জোন পুশার হিসেবে আমি যে স্কিল গুলো, ক্যারেক্টার স্কিল গুলো নিয়ে এসে পড়েছি সেগুলো হইতেছে মিশা, অলিভিয়া, ম্যাক্সিম, সুজি এবং পেট হিসেবে নিয়ে এসে পড়েছি মনি। আমাদের টিমমেট এক খারাপে অলরেডি মরেও গিয়েছে, দেখো না 4 নম্বরে। মানে আমাদের কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এজ এ জোন পুশার আমাদের কাজ হচ্ছে এই চান্দুরা যতবারই মরে উঠে গেল এই চান্দুদেরকে রিভাইভ করা। ইস রে, জিনিসপাতি কিনতেছি কেন, আমার তো টোকেন বাঁচিয়ে রাখা লাগবে। যতবারে আমার টিমমেটটা মরুক না কেন এদেরকে রিভাইভ করতেই থাকো। আর তোমরাও গুনতে থাকো তো আজকে টোটাল মিলে আমার টিমমেটদেরকে কতবার রিভাইভ করলাম। এই ম্যাচটা পুরোটাই খেলতেছি আমি জোন পুশারদেরকে ডেডিকেট করে। এতদিন ধরে অনেকবার জোন পুশারদেরকে স্কোয়াডে নিয়ে আমি খেলেছি, কিন্তু তারা যে আমাদের স্কোয়াডে এসে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কতটা কষ্ট করে সেইটা কখনো বোঝা হয়নি। তাই আজকের এই ভিডিওটা সকল জোন পুশারকে ডেডিকেটেড করে আজকের এই ভিডিওটা। চলো গাইস, জোন পুশার হিসেবে আমাদের একটা গাড়ি দরকার ছিল, কিন্তু গাড়ি তো ভালো কিছু পাইনি। আপাতত রিক্সা দিয়ে কাজ চালানো লাগবে, টোকেন বাড়ি মারা লাগবে ভাই, ভোরে ভোরে টোকেন বাড়ি মারা লাগবে। কারণ আমার টিমমেটদেরকে শেষ পর্যন্ত বারবার করে আমাদের রিভাইভ করা। ওরে জোন পুশারদের সব থেকে ফেভারিট জিনিসটা পেয়ে গেছি। এই দেখো ভাই, এটা কি হুন্ডা পেয়ে গেছি রে। আচ্ছা আমার টিমমেটরা যে আদৌ কথা বলে কিনা এই তো এখনো পর্যন্ত দেখিনি। টিমমেট হ্যালো, এই খারাপ আমার পিছনে পিছনে কেন আসতেছে? আমি তো জোন পুশার রে, তুমি আমার পিছনে কেন আসতেছো? ভাই পয়সা পড়ছে বলে ফাহিম ভাই। দাঁড়াও গাইস, দেখি আমার টিমমেটরা আদৌ কথা বলে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, ভাইরা ভালো আছেন নি? কেউ কথা বলবেন? হ্যালো ভাই, হ্যালো ও টিমমেট। আরে খারাপ সুপারমেট কিটটা আমারও দিয়ে দিতা, এটা আমার বেশি লাগতো ভাই। জোন পুশ করতে যাচ্ছি, তুমি কি আমার কথা শুনতেছো? তাহলে সুপারমেট কিটটা দাও তো আমাকে। দেবে নাকি? খারাপের দাঁড়ায় আছে কেন? দিছো তো আপনার খারাপের কথা শুনতেছে, কথা বলতেছো না কেন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিন্তু আপাতত আমি জোন পুশ করতেছি, তুমি যে করবার মরতেছো মরো, কিন্তু আমার বাইকে উইডো না। হ্যাঁ, তোমরা আরাম করে মরতে পারো ভাই, কোনো প্যারা নাই, চিল। কারণ তোমাদের ট্রিপল আর প্রো জোন পুশার রয়েছে তোমাদের টিমে। খালি এনিমিদের কাছে যে মইরা যাও ভাই, কোনো টেনশন নেই লেনেকা। আমাদের আজকে কোন রকমের গেম প্লে করার টার্গেট না, কিন্তু জোন পুশাররাও কিন্তু এনিমি মারে, এমন না যে একেবারে মারেই না। তার মানে সুযোগে আসলে আমরা হালকা পাতলা এনিমি মারার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু আমি জোন পুশ করতেছি, জোনের বাইরে যদি অন্য জোন পুশার পেয়ে যায় ওগুলার আরো বেশি মাইর দিব। এই দেখো আমাদের আরেক চান্দু মরে গেছে, কোনো টেনশন নেই লেনেকা ভাই, তোমাদের জোন পুশার প্রো জোন পুশার রয়েছে ভাই। ওই চিন্তা বাদ দেই, আপাতত তাড়াতাড়ি করে না টোকেন গুলো বাড়ি মারি, কারণ ম্যাচের শেষে যে আমার টিমমেটরা ভইরা ভইরা মরবে এবং এদেরকে ভইরা ভইরা রিভাইভ করা লাগবে, টোকেন লাগবে ভাই অনেক বেশি করে। আজকের এই ভিডিও যতগুলো জোন পুশার দেখতেছো সবাই মিলে জোন পুশার ওপি লিখে দিও। আর শুধুমাত্র জোন পুশার না, যেই কয়জন এই ভিডিও দেখতেছো জোন পুশাররা আমাদের জন্য কত কষ্ট করে, ওই হিসেবে হইলো আজকের ভিডিওতে সবাই মিলে জোন পুশার ওপি লিখে দিও। আচ্ছা থাক, ওইটা আপাতত দেখার বিষয় না, দেখার বিষয় হইতেছে সবগুলো টোকেন আমি বাড়ি মেরেছি কিনা। এই পাশে আরেকটা টোকেন থাকার কথা না? টোকেন তো পাইনি। খারাপ তুমি এনে কি করবে? খারাপ টোকেন দিতে আইসে পড়ছে বলে জোনের বাইরে আমার টিমের জোন পুশারের কাছে টোকেন দিতে আইসে পড়ছে। বা ভাই ঠিক আছে চান্দু, থ্যাংক ইউ। তোমাকে কি জোনের ভিতরে দিয়ে আসবো নাকি? ও না, ওর কাছে তো লঞ্চ প্যাড রয়েছে। আরে উড়াল দিছে রে আমাদের টিমমেটে, আমিও একটু উড়াল দিয়ে আসি। ওরে ভাই, না না না, আর চাইতেছি না, আর চাইতেছি না। চলো চলো, কার্টুনিস্টার থেকে আমরা টোকেন বাড়ি মেরেছিলাম, চলো কার্টুনিস্টার থেকে একটু টোকেন বাড়ি মেরেছি। এখনো পর্যন্ত আমার টিমমেটটা কিন্তু আর কোনোটা মরতেছে না ভাই। আরে মরছে রে, এতক্ষণ ধরে ভাই এই জিনিসটা মিস করতেছিলাম ভাই। মরে না কেন আমার টিমমেটরা? মরছে ভাই, 2 জন মরছে। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এনিমি গুলো কই ভাই? এনিমি, হ্যালো এনিমি, থ্যাংক ইউ ভাই আমার টিমমেটদেরকে মারার জন্য। অনেকক্ষণ ধরে ভাই আমি বেকার ঘোরাঘুরি করতেছিলাম, আমার কোনো কাজ কাম ছিল এটা। থ্যাংক ইউ আমার টিমমেটদেরকে মারার
জন্য। 3 জন টিমমেটই মরে গিয়েছে। যাক, এতক্ষণ পরে যে নিজেকে একটু ইউজফুল মনে হইতেছে। চলো গাইস, ভরে ভরে টোকেন আমাদের কাছে রয়েছে, কোনো রকমের টেনশন নেই। লেনেকা আমরা আমাদের টিমমেটদেরকে 3 না 2 জন কেন কি রে? আরে একজন টিমমেট বলে নাই হয়ে গেছে। ওইটার আবার রিভাইভ করতে পারবো না, নেটই বলে চলে গেছে। এটার আমার টিমমেটরা আমার কথা আপাতত শুনতেছে, কথা না বললেও। এর জন্য আমি একটু বলে দিই, টিমমেটরা একেবারে এনিমির মুখের সামনে নামো, টোকেন বইরা বইরা রইছে, তোমাদেরকে ইচ্ছা মতো রিভাইভ দিয়ে দিব, টেনশন নেই লেনেকা। আরে খারাপ বলে বইরাও গেছে, সত্যি সত্যি কোনো সমস্যা নাই ভাই, বাঁচা দিতেছি। এই দেখো আবারও এসে পড়ছি এন্ড রিভাইভও করে দিয়েছি। আবারও নামো, এনিমির মুখের সামনে নামো ভাই, একেবারে উপরে টপকাও এনিমির। টেনশন নিও না চান্দুরা, দরকার হলে জোনের বাইরে যেয়ে আমি তোমাদেরকে রিভাইভ দিব। জোনের বাইরে যাওয়ার জন্য কিন্তু ক্যারেক্টারও নিয়ে এসে পড়েছি। তো মরো ফাহিম ভাই, তোমার এই 10 হেলথ দিয়ে আবার বেঁচে আছো কেন তুমি? মরো। এই তো থ্যাংক ইউ ভাই, আসতেছি আমি রিভাইভটা দিয়ে আসতেছি। ওরে উইরা এসে পড়ছে গাইস রিভাইভ দেওয়ার জন্য, মানে হিরোইক স্টাইলার জোন পুশার আমি। এই দেখো আবারও রিভাইভ দিয়ে দিয়েছি। ওই যে আরেকজন টিমমেট মাইর খাইতেছে, প্যারা নাই, চিল ভাই, মাইর খাও। আরে গুলু কেন মারতেছো ভাই? বুক ফুলায় মাইর খাবা, তোমাদের প্রো জোন পুশার রয়েছে না, বুক ফুলায় মাইর খাও। এটা ফাহিম ভাই, জোন পুশারের কাজ তো আমার, তুমি গাড়িতে ঘোরাঘুরি কেন করতেছো? আর গুলুই বা কেন মারতেছো? এ রে মইরেই গেছে বলে আপাতত এখান থেকে তো রিভাইভটা দিতে পারবো। আরে আমি টোকেনের কিপটা আমি করতেছি কেন আমি? আচ্ছা ফাহিম ভাই, আপাতত একবার জীবিত করছি, আর জীবিত করতেছি না, এইবার মনে মরে যাই। লাস্ট জোনে এসে বলেছি গাইস, এবং আমার টিমমেট অলরেডি একটা মরে গেছে। ফাহিম ভাই কোন রকমে এখনো পর্যন্ত জীবিত, কিন্তু এটাও আপাতত মনে হয় মরে যাবে, বেশিক্ষণ টেকবে না। আর মইরাও গেছে ভাই, ফাহিম ভাইও মরে গেছে। লেটস গো, দুইজনে আবারও মরে গিয়েছে, কোনো সমস্যা নেই কারণ টোকেন আছে ভইরে ট্রেন্ডিং এ এসেও পড়েছি। এন্ড এখান থেকে আমরা রিভাইভও দিয়ে দিয়েছি। গো করতেছে আমার টিমমেটরা। কি রে ভাই, টিমমেটরাও মজা নিচ্ছে ভাই, টিমমেটরাও মজা নিচ্ছে। টিমমেটরা এদিকে না, এই যে এই আকাম করা যাবে না, এদিকে কেন নামতেছো? এনিমির মুখের সামনে, এনিমির টাকলার উপরে নামো চান্দু। দরকার হলে গাড়িতে ওঠো তো ফাহিম ভাই, গাড়িতে ওঠো। না গাড়িতে ওঠো। আচ্ছা এনিমি মারতেছো, গাড়িতে ওঠো। হ্যাঁ, এখন তোমার এনিমির সামনে দিয়ে আসবো। তুমি কেন এনিমির সামনে, এনিমিরা দেখে এত ভয় পাইতেছো কেন? তুমি এনিমির মুখের সামনে নাইমাছো। মাইরা ফেললো দেখি, আমার মাইরা বলতেছে ফাহিম ভাই নাইমাছো না। আর থ্যাংক ইউ, ফাহিম ভাইরে নামতে বলছি কিন্তু এনিমি আমার কথা শুনে গেছে, এর জন্য ফাহিম ভাইরে নামাই দিছে। সত্যি টেনশন নিও না ফাহিম ভাই, আসি তো আমি। আজকের রিভাইভের দরকার হইলে আমরা রেকর্ড কইরা তুলবো। আরে বাইরেও দিছে বলে। আবারও গাইস আমরা জোনের বাইরে এসে পড়েছি আমাদের টিমমেটদেরকে রিভাইভ করার জন্য। একজন মরেছে আপাতত, একজনকে আপাতত রিভাইভটা করে দেই। টেনশন নিও না, হ্যাঁ মরতে থাকো, মরতে থাকো বলছি। তার মানে একেবারে সাথে মরবে এ বলিনি আমি, সমস্যা নাই, এখানেই যেহেতু রয়েছি। আরে আসলে আমার টিমমেটরা আমাকে পরিশ্রম করাইতে দিতে চায় না, মানে আমি এখনই এখানেই রয়েছিলাম তো এর জন্য সাথে একবার মরলো আর কি। কিন্তু কথা হইতেছে আর মাত্র একটা স্কোয়াডই মনে হয় রয়েছে না, এই স্কোয়াড গুলোই তোমাদেরকে বইরা মাইর দিতেছে। আরে কারাবে গাড়ি ফুটায় দিলে তো বিপদে পড়ে যাবো। গাড়ি ফুটায় না, এনিমি গুলো আমাকে মারতেছে বইরা। টিমমেটরা তাড়াতাড়ি মারা তাদেরকে। ওরে গাড়িতে হাজারটা এনিমি মিলে আমার গাড়িতে গুলি করার চেষ্টা করতেছে, কিন্তু লাগাইতে পারতেছে না একটা, ওইটা অবশ্য আলাদা কথা। টিমমেট মরবা নাকি মরবা না? জোনের বাইরে কি আবার যাবো? এই তো যাওয়ার টাইম হয়ে গিয়েছে, চলো আবারও জোনের বাইরে যাই। ওরে না মইরা গেলে হইল রে, লাস্ট জোন চলতেছে। ওরে বাইরে ভাই, সুপার মেড কিটটা মাইরা দিছি, তাড়াতাড়ি করে রিভাইভটা কইরা আরেকটা সুপার মেড কিট পাড়া লাগবে। ওরে ভাই এত বেশি কাটতেছে কেন? ওরে মরছি, মরে গেছি না মরিনি এখনো? ওরে মরছি না মরিনি? ওরে মরছি রে, মরিনি গো রে ভাই ভাই। গাইস আর মনে হয় না বাইরে যাইতে পারবো, কিন্তু আপাতত এনিমিদেরকে মারতে দিতে পারবো আমি। চান্দু প্লিজ ভাই, চান্দু তুমি আবার এখানে কেন? ওরা দুইটারে বলে মাইরা দিছি গাইস। ভুইয়া কি হবে? ওরে আমি লাস্ট বলে এলাই, চান্দু আমি একাই এলাই। তার মানে এই চান্দুকেও তো মাইরটা দেওয়ার দায়িত্ব আমার ছিল, বাট মারতে পারিনি, ওইটা আলাদা হিসাব আর কি। কিন্তু চান্দুকে আমার দিকে রাশ করে দিচ্ছে। ওরে চান্দুরা এখানে কেন তুমি? ওরে ভাই ভুইয়াও করে বলেছি বলে। একটা প্রফেশনাল জোন পুশার কেমন হয় দেখে ফেলেছো নাকি? হ্যাঁ, আমার টিমমেটটা অবশ্য লাস্ট পর্যন্ত এলাই ছিল না, তো জোন পুশার কাজের থেকে রাশারের কাজ বেশি করে বলছি আমি, কিন্তু কোনো সমস্যা নাই। লাস্টে যে 3 কিলো বুইয়া করছি দেখো না, 13টা টোটাল মিলিয়ে 13টার রিভাইভ দিয়েছি। রিভাইভাল দেখো 13টা। আমাদের কিলটা করা উচিত হয়নি, বুইয়াটা আমাদের টিমমেটদের কি করা উচিত ছিল, কিন্তু তাও কোনো সমস্যা নাই, একটু নাকটাক করলে 600 ড্যামেজে 3 কিল। আমার টিমমেটরা দেখো 1100 ড্যামেজ দিয়েছে, 1600 ড্যামেজ দিয়েছে, কিন্তু তাও একটা কিল। মানে জোন পুশার হয়েও কিল চুরি করতেছি ভাই, হে কোনো কথা কত। যেটা ওটা কেন গাইস, আজকের এই ভিডিওটা জোন পুশারদেরকে ডেডিকেটেড করেছিল। তার মানে জোন পুশার ওপি লিখে কমেন্টে সেকশনে একেবারে ফাটিয়ে ফেলো, এবং যারা জোন পুশার রয়েছে তারা আজকের ভিডিওতে স্পেশালি লাইকটা দিয়ে দিও।
আর ইতিমধ্যে তোমরা তো জানো এবারের ঈদে তোমাদের জন্য RRR ব্র্যান্ড থেকে কিন্তু পাঞ্জাবি লঞ্চ করা হয়েছে। অলরেডি তোমরা ভরে ভরে অর্ডার শুরু করে দিয়েছো। যারা যারা এখনো পর্যন্ত অর্ডার করোনি কি করছো চান্দু, তাড়াতাড়ি করে ভালো, কারণ এটা নরমাল পাঞ্জাবি না ভাই, RRR ব্র্যান্ডের পাঞ্জাবি। আর এই একটা পাঞ্জাবির সাথে আবার গিফট হিসেবে টুপিও দেওয়া হচ্ছে এবং একটা আতরও দেওয়া হচ্ছে, মানে ফুল কম্বো। একটা পাঞ্জাবি কিনলে বাকি সব এমনি হয়ে যাচ্ছে। তাই দেরি করো না, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা নিয়ে নাও। RRR ব্র্যান্ডের এবারে ঈদ স্পেশাল পাঞ্জাবিটা নেওয়ার জন্য RRR ব্র্যান্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে ওইটা ভিজিট করতে পারো। ওইখানে যে ডিরেক্ট তোমরা অর্ডার করে ফেলতে পারো, অথবা 3টা আর লিখে ফেসবুকে সার্চ করো, RRR ব্র্যান্ডের ফেসবুক পেজটা তোমরা পেয়ে যাবে, সেইখানে মেসেজের মাধ্যমে অর্ডার করতে পারো। এবং এই দুইটা লিংকে আমি তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তো দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডারটা করে ফেলো, এবারের ঈদটা হোক RRR ব্র্যান্ডের সাথে। এবং চান্দুরা তোমরা এই চ্যানেলে যারা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আরো একটা জোন পুষার ভিডিওতে, না অন্য আরেকটা চ্যালেঞ্জের ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।